হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন, এটা হলো মন্টু, আর ওই যে মিকি শুয়ে রয়েছে, মিকির বাচ্চা মন্টু। এই যে শাক খায়। আজকের বাজার 2 আটি কলমি শাক, সিম নিয়ে আসছি 300 টাকা কেজি। আর এই যে টমেটোগুলো আমার অনেক পছন্দ হয়েছে, 180 টাকা কেজি টমেটো। 2টা টমেটো 40 টাকা নিয়ে আসছি। আর সিম নিয়ে আসছি হাফ কেজি 150 টাকা। এই হলো আজকের বাজার। কাইটা কুইটা রেডি করি, রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। সব কিছু কাইটা কুইটা রান্না শুরু করে দিছি। মাছটা ভাজা নেই, বিসমিল্লাহ। চুলায় কিন্তু গ্যাস কম গ্যাসে মাছ ভাজতেছি। মাছটা ভাজা তারপর তরকারি বসাই দিব। তারপর আমরা আলু ভাজা করব, শাক ভাজা করে রাখছি। মাছটা ভাজি হোক। মাছটা ভাজা হয়ে গেছে, এই পিঠ টুপিট দুনো পিঠ ভাজা নিছি। এখন তরকারিটা বসাই দিব। আজকে আমরা নতুন কড়াইয়ে তরকারি রাখবো, বিসমিল্লাহ। এই কড়াইটা আজকে স্কুলের সামনে থেকে নিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজটা লাল হোক। গ্যাস যেহেতু অল্প, লাল হইতে অনেক সময় লাগবে, সেজন্য ক্যামেরা একটু আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে নেই। হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি, এই যে ধনিয়ার গুঁড়া, সবার শেষে দিব এই যে লবণ। এখন মশলাটা কষানো হোক। মশলাটা কষানোতে সময় লাগবে, গ্যাস একদম অল্প। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিম আর আলু দিয়ে দিব। একটা ফোন আসছিল তো, একটু কথা বললাম। সিম আর আলু দিয়ে দিচ্ছি, এখন কষায় নিব। কালকে কড়াইটার মাপের একটা ঢাকনা আনতে হবে। ওই ঢাকনাটা ছোট, একটু বড় হইলেই কষানো হোক। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিই। চুলার গ্যাস কিন্তু এখনো বাড়ে নাই। আলু সিদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিট কষায় নি, তারপর ঝোল দিয়ে দিব।
আমার তরকারি কষানো শেষ, জল দিয়ে দিব। এই জল দিয়ে দিলাম, আর একটু বেশ। ক্যামেরাটা খালি বাতাসে লইরা যায়, প্রচণ্ড বাতাস আসে রান্না করে জাল না দিয়া, আবার আমার হাত লাগাও লড়ে যায়। নতুন কড়াইয়ে নতুন তরকারি, নতুন সিম, নতুন কড়াইয়ে রান্না করছি। সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানি দিই, বলকাস তরকারিটা হয়ে গেছে। এই টক 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 করে বলক আসতেছে, তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। এই বাবা, গরম লেগে গেছে, হাতে আগুন লেগে গেছে। এক কড়াই আলু ভাজি করবো এখন। আলুগুলা অনেকক্ষণ লবণ, মশমশা করে আলু ভাজি করবি তো, হলুদ, ধনিয়ার গুঁড়া, সামান্য অল্প একটু লাল মরিচের গুঁড়া দেব। এই সবার শেষে দিয়ে দিব তেল, একটু বেশি তেল দিব, কারণ মচমচা করে ভাজি করবো তো সেজন্য। এখন নাইড়া দিব, কড়াইটা কিন্তু বড় কড়াই, এভাবে ভাজিটা হোক, খাওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কলমি শাক ভাজি, সিম আলু দিয়া রুই মাছের ঝোল, আর এটা কালকে হইলো চিচিঙ্গা দিয়া পাঙ্গাস মাছ, কালকের বাসি তরকারি। এখন আমরা খাবো কলমি শাক দেয়া ভাত, কলমি শাক দিয়া খায় নি। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে কলমি শাক। ভাতটা খায় নেই।